তাহলে আমেরিকা কি এখন ভয় আছে? আমেরিকা, যাকে আমরা একটি আনস্টপেবল মহাশক্তি হিসেবে দেখতাম, আজ কি তার সেই ক্ষমতা হারাতে চলেছে? এর উত্তর হয়তো খুঁজে পাওয়া যাবে একটি শব্দে, ভারত। হ্যাঁ বন্ধুরা, ভারত। যে দেশকে একসময় ডেভেলপিং নেশন হিসেবে দেখা হতো, আজ সেই দেশ এমন সব জায়গায় তার শক্তি দেখাচ্ছে যা একসময় কল্পনাতীত ছিল। আর ওয়াশিংটন এই জিনিসটিকে সহজভাবে মেনে নিচ্ছে না। আসল কথা হলো, ভারত আর আগের ভারত নেই। আর এখন সেটি বিশ্বের রাজনীতির ছায়াতে কোনো নীরব দর্শকও নয়। এটি এখন একটি চ্যালেঞ্জার, এক বিপ্লবী শক্তি এবং সম্ভবত আমেরিকার সবথেকে বড় মাথা ব্যথার কারণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো যে আমেরিকা কেন এই নতুন ভারতকে ভয় পাচ্ছে। বন্ধুরা, ভারতের সব দিক আমরা খুব ডিটেইলডে আলোচনা করব, তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ, জয় ভারত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করি সেই জায়গা থেকে যেখানে সব থেকে বেশি আঘাত লেগেছে, আর সেটি হলো এশিয়া প্যাসিফিক অঞ্চল। কয়েক দশক ধরে এই অঞ্চল ছিল আমেরিকার গ্লোবাল স্ট্র্যাটেজির মূল কেন্দ্র, একটি এলাকা যেখানে ইউনাইটেড স্টেটসের প্রভাব ছিল অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু এখন ভারত সেই ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করছে। ভারত কোয়াডে যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে অংশগ্রহণ করছে চীনের আগ্রাসী প্রভাবের বিরুদ্ধে। কিন্তু সেটি আর আগের মতো নয়। ভারত এখন আর জুনিয়র পার্টনার হিসেবে নয়, বরং নিজের শক্ত অ্যালায়েন্স তৈরি করেছে, বিশেষ করে জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে। এর ফলে ভারত এখন এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করছে। তবে আপনাদেরকে এটি বলে রাখি, আমেরিকার মিলিটারি ক্ষমতা হয়তো এখনও অনেকটাই প্রভাবশালী, কিন্তু সমুদ্র নিরাপত্তা ও পাইরেটস বিরোধী অভিযানগুলিতে ভারতের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসী ভূমিকা দেখিয়ে দেয় যে আমেরিকা এবার তার ওপরে আর কোনো শর্ত চাপাতে পারবে না। সম্প্রতি হওয়া ইন্দো আমেরিকান সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস 2023-এর এই পরিবর্তন আরও একবার তুলে ধরেছে। এখন এই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে, আর এক সময়কার পুরনো সুপার পাওয়ার এবং তার নির্ভরশীল মিত্র হিসেবে নয়। এরপর আসছে ডিফেন্স। ইউনাইটেড স্টেটস ঐতিহাসিকভাবে বিশ্বের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী ছিল এবং কয়েক দশক ধরে ভারত ব্যাপকভাবে আমেরিকা ও রাশিয়ার সামরিক আমদানির ওপরে নির্ভর করত। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ভারতের ডিফেন্স প্রোডাকশন ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ভারত আর শুধু অস্ত্র কিনছে না, এখন তারা নিজেই তা তৈরি করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া উদ্যোগের ফলে দেশের অভ্যন্তরীণ সামরিক হার্ডওয়্যার তৈরি হয়েছে, যেমন ফাইটার জেট হাল তেজাস এবং উন্নত অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস। এখন ভারত ফিলিপাইন ও আর্মেনিয়ার মতো দেশগুলিতে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে, যেখানে একসময় আমেরিকা সরবরাহ করত। বিশ্বে যেখানে সামরিক রপ্তানি সফট পাওয়ারের একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেখানে ভারতের ডিফেন্স খাতের উন্নয়ন এতটাই দ্রুত হচ্ছে যে আমেরিকা কোনোভাবেই এটিকে উপেক্ষা করতে পারবে না। আর সেটি কেন? তাহলে শুনুন, প্রতিটি ডলার যা ভারতের মিলিটারি রপ্তানিতে যাচ্ছে, সেটি আমেরিকার কন্ট্রাক্টরদের কাছে $1 কম হচ্ছে। বর্তমান গভর্নমেন্ট ভারতকে একটি বৈশ্বিক প্রতিরক্ষা হাব হিসেবে স্থাপন করছে, এটিকে একটি প্রতিযোগী হিসেবে তুলে ধরছে, কেবলমাত্র একটি ক্লায়েন্ট হিসেবে নয়। আর আফ্রিকার কথা বললে, যেটি একসময় যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক খেলার ময়দান হিসেবে বিবেচিত ছিল, সেখানেও ভারত উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে আরম্ভ করেছে। আমেরিকা একসময় আফ্রিকার সিকিউরিটিতে অংশীদারিত্ব এবং অর্থনৈতিক চুক্তিতে ঐতিহ্যগতভাবে আধিপত্য বিস্তার করেছে, কিন্তু ভারত নীরবে মহাদেশের বিভিন্ন স্থানে শক্ত সামরিক ও অর্থনৈতিক সম্পর্ককে গড়ে তুলেছিল। 2023 সালে ভারত বিভিন্ন আফ্রিকান দেশের সঙ্গে একাধিক মিলিটারি এক্সারসাইজের আয়োজন করেছে এবং স্ট্র্যাটেজিক আর্মস সেলসের মাধ্যমে তাদের প্রভাব বাড়িয়েছে। এছাড়া ভারত আফ্রিকার বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার এবং টেকনোলজিক্যাল সাপোর্ট প্রদান করেছে, যা মহাদেশের ভবিষ্যতের মিত্রতাকে শক্ত করে তুলেছে। ভারত আজ এমন জায়গাগুলোকে পূরণ করছে যেখানে যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়ছে। আমেরিকা যা একসময় আফ্রিকার প্রাইমারি অংশীদার হিসেবে নিজেকে ভাবত, সেখানে ভারত তার দ্রুত প্রভাব বাড়াচ্ছে। এখন ওয়াশিংটন যখন দূর থেকে এই সব কিছুকে দেখছে, তাহলে প্রশ্ন হলো যে আমেরিকা কি প্রস্তুত আফ্রিকাতে তার শক্তিশালী স্থান হারাতে ভারতের কাছে? এখন আরও ইন্টারেস্টিং একটি ব্যাপার হলো যে মিডল ইস্ট আমেরিকার প্রভাবের আরও একটি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানেও দ্রুত গতিতে ভারত তার অবস্থানকে প্রসারিত করছে। ইরানের চাহাবার বন্দর হলো একটি আদর্শ উদাহরণ, যেখানে ভারত নতুন বাণিজ্য রুট তৈরি করছে যা ঐতিহ্যবাহী আমেরিকান প্রভাবিত পথগুলিকে বাইপাস করছে। এই স্ট্র্যাটেজিকগত বন্দরটি ভারতকে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে সংযুক্ত করছে। পাকিস্তানের গাওয়াদার বন্দরের একটি বিকল্প হিসেবে, যা চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ দ্বারা সমর্থিত। এর চেয়েও গুরুত্বপূর্ণ, চাবাহার ভারতকে একটি আঞ্চলিক স্থিতিশীলতার মূল খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করছে।
বিশেষ করে যখন আমেরিকা ইরানের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং নিজেকে মধ্যপ্রাচ্যের অর্থনীতির থেকে আরও বিচ্ছিন্ন করছে, সেখানে ভারত তার অবস্থানকে ব্যবহার করে আঞ্চলিক বিরোধ মীমাংসিতায় মধ্যস্থতা করছে এবং ইকোনমিক পার্টনারশিপকে সুরক্ষিত করছে, যা একটি অঞ্চলের উল্লেখযোগ্য প্রভাব তৈরি করছে যেখানে একসময় আমেরিকার আধিপত্য ছিল। হয়তো আমেরিকার জন্য সবচেয়ে অস্বস্তিকর ব্যাপার হলো ভারতের ব্রিক্সে একটি ক্রমবর্ধমান ভূমিকা, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। আর ব্রিক্স ওয়েস্টার্ন প্রভাবিত G7কে সরাসরি চ্যালেঞ্জ করছে। আর আমেরিকার লিডারশিপে বিশ্ব ব্যবস্থা ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যেখানে ব্রিক্সের সাথে ভারতের মিত্রতা, বিশেষ করে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক গ্লোবাল পাওয়ার ব্যালেন্সকে পরিবর্তন করছে। যেখানে ওয়াশিংটন নেতৃত্ব দিচ্ছে ন্যাটো এবং G7-এ, সেখানে ভারত নীরবে ব্রিক্সের প্রভাবকে সুসংহত করছে। একটি গ্রুপ যা এখন বিশ্ব অর্থনীতি এবং জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে প্রতিনিধিত্ব করছে। ব্রিক্সের জন্য ভারতের প্রস্তাবিত বিকল্প বৈশ্বিক মুদ্রাকে তৈরি করে মার্কিন ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার উদ্যোগটি সম্ভবত এখনও পর্যন্ত সবথেকে সাহসী পদক্ষেপ। যদি ভারত এবং তার ব্রিক্স অ্যালায়েন্সরা এই উদ্যোগে সফল হয়, তবে এটি আমেরিকার অর্থনৈতিক প্রভাবকে ক্ষুণ্ণ করতে পারে, যা দীর্ঘদিন ধরে বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের অবস্থানের ওপর নির্ভর করছে। আমেরিকা আরও চিন্তিতভাবে দেখছে ভারতের প্রযুক্তি খাতের অব্যাহত বিস্তার। ভারতের নিজস্ব সিলিকন ভ্যালি বেঙ্গালুরু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি এবং মহাকাশ ইনোভেশনের মতো ক্ষেত্রে তাদের প্রভাব বিস্তার করছে, যা সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ করছে। গুগলের সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সত্য নাদেল্লার মতো ভারতীয় জন্মের সিইওরা বিশ্বের সবচেয়ে বড় আমেরিকান প্রযুক্তি সংস্থাগুলিকে নেতৃত্ব দিচ্ছেন। সেখানে গ্লোবাল টেকনোলজির দৃশ্যে ভারতের প্রভাব গভীরভাবে দেখা যাচ্ছে। ভারত যেভাবে টেকনোলজির ক্ষেত্রে আত্মনির্ভরশীল হচ্ছে, সেটি ওয়াশিংটনের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে যখন ভারত নিজের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে গড়ে তুলছে। এটি এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে একসময় আমেরিকা রাজ করত। এখন আমেরিকা আর একটি প্রয়োজনমুখী অংশীদারের সঙ্গে লেনদেন করছে না, বরং সে এখন একজন সমান প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতা করছে। তাহলে কেন আমেরিকা এই নতুন ভারতকে ভয় পাচ্ছে? কারণ ভারত শুধু ডেভেলপ করছে নয়, এটি একটি গ্লোবাল সুপার পাওয়ারে রূপান্তরিত হচ্ছে, যা আমেরিকার আধিপত্যের মূল ভিত্তিগুলিকে চ্যালেঞ্জ করছে। ডিফেন্স, টেকনোলজি, রিজিওনাল ডিপ্লোমেসি বা ইকোনমিক লিডারশিপ যাই হোক না কেন, ভারত সেই ভূমিকা নিচ্ছে যা একসময় আমেরিকা একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করত। আর এটি ভারত এমন আত্মবিশ্বাসের সঙ্গে করছে যেটিকে মেলাতে ওয়াশিংটন হিমশিম খাচ্ছে। যুক্তরাষ্ট্র কি তাহলে প্রস্তুত এমন একটি বিশ্বের জন্য যেই গ্লোবাল লিডারশিপের চাবি তারা ধরে রাখত? এখন হয়তো সেটি আর তারা ধরে রাখতে পারবে না। আর এর পরেও কি তারা সেই লড়াই চালিয়ে যাবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর পৃথিবীর এই নতুন বাস্তবতা আমাদেরকে ভাবিয়ে তোলে। ভারত যা একসময় শুধুমাত্র এক উন্নয়নশীল দেশ হিসেবে দেখা হতো, আজ সেই ভারত তার শক্তি, দক্ষতা এবং প্রভাব দেখিয়ে পুরো বিশ্বকে চমকে দিচ্ছে। ডিফেন্স থেকে টেকনোলজি, ইকোনমি থেকে কৌশলগত কূটনীতি, প্রতিটি ক্ষেত্রে ভারতের পদক্ষেপ আমেরিকার মতো সুপার পাওয়ারকেও নতুন করে চিন্তায় ফেলছে। আজকের ভারত আর সেই আগেকার ভারত নয়, এটি তো স্পষ্ট। এটা যে শুধু একটি দেশের উত্থান তা নয়, এটা একটা বৈশ্বিক শক্তির বিন্যাসের বদল, যা আগামী দশকগুলিতে বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। যুক্তরাষ্ট্র আর এককভাবে বিশ্ব নেতৃত্বের ভার ধরে রাখতে পারছে না, কারণ ভারত এখন কেবল প্রতিযোগী নয়, বরং অনেক ক্ষেত্রেই একটি শক্তিশালী প্লেয়ার। ভারতের স্বনির্ভর প্রযুক্তি উদ্যোগ থেকে শুরু করে ডিফেন্স রপ্তানি সবই আমেরিকার জন্য একটি নতুন চ্যালেঞ্জ। তাহলে এখন প্রশ্ন থেকে যায়, এই নতুন বিশ্ব ব্যবস্থায় ভারতের ভূমিকা কি হবে এবং আমেরিকা কি প্রস্তুত আছে ভারতের এই নতুন অবস্থান মোকাবিলা করার জন্য? ভবিষ্যৎ কি সত্যি আমেরিকার হাতে থাকবে, নাকি ভারতের মতো উদীয়মান শক্তির হাতেই বিশ্বের নেতৃত্ব যাবে? এইসব প্রশ্নের উত্তর ভবিষ্যতেই আমরা জানতে পারবো। কিন্তু একটা বিষয় নিশ্চিত, ভারত তার পথ তৈরি করেছে এবং এই পথ বিশ্ব মঞ্চে তার অবস্থানকে আরও শক্তিশালী করবে। আপনারা কি মনে করেন? ভারত কি ভবিষ্যতে সুপার পাওয়ার হয়ে উঠবে? যুক্তরাষ্ট্র কি ভারতের এই উত্থানকে সামলাতে পারবে? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে নেবেন এমনই আরও তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।